আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। এই পর্বেও আমরা প্রতিদিনের মতো দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ বাক্যের ইংরেজি ট্রান্সলেশন দেখব। চলো চলো শুরু করি। সো আমাদের প্রথম যে বাক্য এখানে আমরা দেখছি সেটা হচ্ছে তোমার ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে। সো কেমন হয়েছে মানে হচ্ছে হাউ ওয়াজ হাউ ওয়াজ ইয়োর ইংলিশ টেস্ট, টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। সো তোমার ইংরেজি পরীক্ষা কেমন ছিল, হাউ ওয়াজ ইয়োর ইংলিশ টেস্ট, তোমার ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে বা তোমার ইংরেজি পরীক্ষা কেমন ছিল। আমরা এর উত্তরে হয়তো বলি আমার পরীক্ষা খুব ভালো হয়েছিল। সো মাই এক্সাম ওয়েন্ট ভেরি ওয়েল, আমরা বলবো মাই এক্সাম ওয়েন্ট ভেরি ওয়েল, আমার ইংরেজি পরীক্ষা খুব ভালো হয়েছিল বা আমার পরীক্ষা খুব ভালো হয়েছিল। অথবা আমরা বলতে পারি মাই ইংলিশ এক্সাম ওয়েন্ট ভেরি ওয়েল, মাই ইংলিশ এক্সাম ওয়েন্ট ভেরি ওয়েল, সেটাও আমরা বলতে পারি। তাহলে হাউ ওয়াজ ইয়োর ইংলিশ টেস্ট, আমরা উত্তরে বলবো মাই এক্সাম ওয়েন্ট ভেরি ওয়েল অর মাই ইংলিশ এক্সাম ওয়েন্ট ভেরি ওয়েল। অথবা আমরা মাই ইংলিশ টেস্টও বলতে পারি, মাই ইংলিশ টেস্ট ওয়েন্ট ভেরি ওয়েল, সেটাও আমরা বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন কি খুব কঠিন ছিল। সো ওয়্যার দ্য টেস্ট কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন কি ছিল, ওয়্যার, কারণ পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন থাকে। ওয়্যার দ্য টেস্ট কোশ্চেন্স, ওয়্যার দ্য টেস্ট কোশ্চেন্স, পরীক্ষার কোশ্চেন কি ছিল। টু ডিফিকাল্ট মানে অনেক কঠিন, টু মানে হচ্ছে অনেক, অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন ছিল কি। ওয়্যার দ্য টেস্ট কোশ্চেন্স টু ডিফিকাল্ট, ওয়্যার দ্য টেস্ট কোশ্চেন্স টু ডিফিকাল্ট, পরীক্ষার প্রশ্ন কি খুব কঠিন ছিল। তো আমরা হয়তো উত্তরে বলি না, পরীক্ষার প্রশ্ন খুব সহজ ছিল। তাহলে আমরা বলবো নো দ্য এক্সাম কোশ্চেন ওয়ার ভেরি ইজি, তাহলে আমরা বলবো নো দ্য এক্সাম কোশ্চেন্স ওয়ার ভেরি ইজি, পরীক্ষার প্রশ্ন খুব সহজ ছিল। তাহলে আমরা বলবো নো দ্য এক্সাম কোশ্চেন্স ওয়ার ভেরি ইজি, নো দ্য এক্সাম কোশ্চেন্স ওয়ার ভেরি ইজি, না পরীক্ষার প্রশ্ন সহজ ছিল। তুমি কি বইগুলো আমাকে পাঠাতে পারবে, আমরা যদি কাউকে বলি, রিকোয়েস্ট করি, তাহলে তুমি কি পারবে, ক্যান ইউ সেন্ড, তুমি কি পাঠাতে পারো, ক্যান ইউ সেন্ড, তুমি কি পাঠাতে পারো। বুকস, দ্য বুকস, সেন্ড মি আমাকে, তাহলে তুমি কি আমাকে পাঠাতে পারো, ক্যান ইউ সেন্ড মি দ্য বুকস, বইগুলো, দ্য বুকস মানে বইগুলো, তাহলে তুমি কি বইগুলো আমাকে পাঠাতে পারো, ক্যান ইউ সেন্ড মি দ্য বুকস, ক্যান ইউ সেন্ড মি দ্য বুকস, তুমি কি আমাকে বইগুলো পাঠাতে পারো। সো আমরা হয়তো বলি যে হ্যাঁ অবশ্যই পাঠাতে পারবো, তাহলে বলবো ইয়েস, ইয়েস, ইয়েস অফকোর্স আই ক্যান, আমরা বলবো অফকোর্স আই ক্যান অর অফকোর্স আই ক্যান সেন্ড, তাহলে আমরা বলবো কি অফকোর্স, অফকোর্স আই ক্যান সেন্ড, হ্যাঁ অবশ্যই আমি পাঠাতে পারি, তাহলে আমরা বলবো ইয়েস অফকোর্স আই ক্যান সেন্ড, ইয়েস অফকোর্স আই ক্যান সেন্ড। তুমি বইগুলো কবে পাঠাতে পারবে, রাইট। সো কবে মানে আমরা যখন কাউকে বলি তখন আমরা বলবো হোয়েন, হোয়েন বলবো, হোয়েন মানে কখন, দেন হোয়েন ক্যান ইউ সেন্ড, ক্যান ইউ সেন্ড, তুমি কখন পাঠাতে পারবে, দ্য বুকস, রাইট, দ্য বুকস, তুমি বইগুলো কখন পাঠাতে পারবে বা কবে। হোয়েন ক্যান ইউ সেন্ড দ্য বুকস, হোয়েন ক্যান ইউ সেন্ড দ্য বুকস, তুমি বইগুলো কখন পাঠাতে পারবে, হোয়েন ক্যান ইউ সেন্ড দ্য বুকস, তুমি বইগুলো কখন পাঠাতে পারবে। সো আমি হয়তো উত্তরে বললাম যে আমি আগামীকাল বইগুলো পাঠাতে পারবো, দেন আমি বলবো আই ক্যান সেন্ড দ্য বুকস টুমরো, সো আই ক্যান সেন্ড দ্য বুকস টুমরো, আমি আগামীকাল বইগুলো পাঠাতে পারবো। সো আই ক্যান সেন্ড দ্য বুকস টুমরো, আমরা বলবো আই ক্যান সেন্ড দ্য বুকস
tomorrow. সো বইগুলো পাঠাতে কি তোমার খুব কষ্ট হবে? তাহলে will it be difficult to you বা for you? will it be difficult, এটা কি কঠিন হবে? will it be difficult will it be difficult for you তোমার জন্য? will it be difficult for you তোমার জন্য to send the books তাহলে আমরা বলছি যে তোমার জন্য বইগুলো পাঠানো কি কঠিন হবে? will it be difficult for you will it be difficult for you to send the books বইগুলো পাঠাতে তোমার কি খুব কষ্ট হবে বা বইগুলো পাঠাতে কি তোমার খুব কঠিন হবে? আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, কিন্তু তখন আমরা বলবো না, তেমনটি মনে করবেন না। নো, ঠিক আছে, নো, ডোন্ট থিঙ্ক সো, এরকম মনে করবেন না। তাহলে আমরা বলবো ডোন্ট থিঙ্ক সো, এরকম মনে করবেন না। না, নো, ডোন্ট থিঙ্ক সো, না, তেমনটি মনে করবেন না, বা এরকম মনে করবেন না, বা এরকম ভাববেন না। তাহলে আমরা বলবো নো, ডোন্ট থিঙ্ক সো, নো, ডোন্ট থিঙ্ক সো। অথবা আমরা যদি অনুগ্রহ করে বলতে চাই যে, তখন আমরা বলবো যে না, দয়া করে তেমনটি মনে করবেন না। তখন আমরা বলবো নো, প্লিজ ডোন্ট থিঙ্ক সো, প্লিজ। তাহলে আমরা এখানে একটা প্লিজ ব্যবহার করব, সেটা আমাদের আরো পোলাইটনেস প্রকাশ করবে। তাহলে আমরা বলবো প্লিজ। সো নো, প্লিজ ডোন্ট থিঙ্ক সো, তাহলে আমরা বলবো দয়া করে তেমনটি মনে করবেন না। না, দয়া করে তেমনটি মনে করবেন না। আমার কি অপেক্ষা করা উচিত? তাহলে শুড আই, মানে আমার কি উচিত, শুড আই, আমার কি উচিত, ওয়েট, অপেক্ষা করা। তাহলে আমরা বলবো শুড আই ওয়েট, আমার কি অপেক্ষা করা উচিত? হয়তো কেউ উত্তরে বলল যে তোমার যা ইচ্ছে করো, তোমার যা ইচ্ছা করে, বা তুমি যা ইচ্ছা করো, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা বলবো হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাও আর কি, আমরা এরকম বলি। সো তোমার যা ইচ্ছা করে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা ইচ্ছা করে। অথবা আমরা বলতে পারি তুমি যা ভালো মনে করো, তুমি যদি ভালো মনে করো তাহলে অপেক্ষা করো। ইফ ইউ থিঙ্ক, আমরা বলবো ইফ ইউ ফিল গুড দেন ওয়েট, যদি তোমার ভালো মনে হয় তাহলে অপেক্ষা করো। তাহলে আমরা বলবো ইফ ইউ ফিল গুড, তুমি যদি ভালো মনে করো বা তোমার যদি ভালো মনে হয়, দেন ওয়েট, আমরা বলবো দেন ওয়েট। অর্থাৎ ইফ ইউ ফিল গুড দেন ওয়েট, তোমার যদি ভালো মনে হয় তাহলে অপেক্ষা করো, আমরা এরকম কিন্তু বলি বা বলতে পারি। আমি কি পাখাটি চালাতে পারি? মানে পাখা মানে ফ্যান আর কি। সো সেই ক্ষেত্রে বলবো ক্যান আই রান দ্য ফ্যান, ক্যান আই রান দ্য ফ্যান, আমি কি পাখাটি চালাতে পারি, ক্যান আই রান দ্য ফ্যান। সেই ক্ষেত্রে আমরা হয়তো বলি হ্যাঁ, অবশ্যই পারো। হ্যাঁ, তাহলে আমরা বলবো ইয়েস, অফকোর্স ইউ ক্যান, অফকোর্স ইউ ক্যান, অথবা ইউ ক্যান রান দ্য ফ্যান, সেটাও আমরা বলতে পারি। সো অফকোর্স ইউ ক্যান, রাইট? সো অফকোর্স ইউ ক্যান। খুব কষ্ট না হলে বন্ধ রাখো, আমরা এমনটিও বলি যে খুব কষ্ট না হলে বন্ধ রাখো। তাহলে সেই ক্ষেত্রে বলবো স্টপ ইফ ইটস নট টু পেইনফুল, তাহলে আমরা বলবো স্টপ, বন্ধ রাখো, ইফ ইট is not too painful, if it is not too painful, খুব কষ্টদায়ক না হলে বন্ধ রাখো, স্টপ ইফ ইট ইজ নট টু পেইনফুল। অথবা আমরা বলবো স্টপ ইফ ইটস নট টু পেইনফুল, অর্থাৎ আমরা ইট ইজ এর পরিবর্তে ইটস ব্যবহার করবো। তাহলে আমরা বলবো স্টপ ইফ ইটস নট টু পেইনফুল, বন্ধ রাখো, স্টপ ইফ ইটস নট টু পেইনফুল, স্টপ ইফ ইটস নট টু পেইনফুল, বন্ধ রাখো যদি খুব কষ্ট না হয়, রাইট? বাসটি কি সময় মতো ছাড়বে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি?
উইল দ্য বাস লিভ অন টাইম, অন টাইম মানে সময় মতো, আমরা মনে রাখবো। তাহলে উইল দ্য বাস, উইল দ্য বাস, উইল দ্য বাস লিভ মানে ত্যাগ করবে, লিভ বা ছাড়া আমরা বলবো। সো উইল দ্য বাস লিভ অন টাইম, অন টাইম মানে সঠিক সময়ে, তাহলে আমরা বলবো উইল দ্য বাস লিভ অন টাইম, বাসটা কি ঠিক সময়ে ছাড়বে? তখন আমরা হয়তো উত্তরে বলি হ্যাঁ, তাহলে আমরা বলবো ইয়েস দ্য বাস উইল রান বা উইল লিভ অন টাইম, ইয়েস দ্য বাস উইল লিভ অন টাইম, ঠিক আছে, বাসটা সঠিক সময়ে ছাড়বে। অথবা আমরা বলতে পারি ইয়েস উইল লিভ অন টাইম, সেটাও আমরা বলতে পারি। আমরা দ্য বাস কথাটা উজ্জ্বল রাখতে পারি, তাহলে আমরা হয়তো এরকম বলবো ইয়েস ইয়েস উইল লিভ অন টাইম, অথবা আমরা বলতে পারি ইয়েস ইট উইল লিভ অন টাইম, এটাও আমরা কিন্তু বলতে পারি। তাহলে পরের যে বাক্য আমরা দেখছি সেটি হচ্ছে ট্রেন কি যথাসময়ে গন্তব্যে পৌঁছবে? তাহলে উইল দ্য ট্রেন রিচ, রিচ মানে পৌঁছা ইটস ডেস্টিনেশন অন টাইম, তাহলে আমরা বলবো উইল দ্য ট্রেন রিচ, রিচ মানে পৌঁছা, রিচ ইটস ডেস্টিনেশন, ইটস ডেস্টিনেশন অন টাইম, অন টাইম মানে সঠিক সময়, তাহলে আমরা বলবো উইল দ্য ট্রেন রিচ ইটস ডেস্টিনেশন, উইল দ্য ট্রেন রিচ ইটস ডেস্টিনেশন অন টাইম, ট্রেন কি যথাসময়ে গন্তব্যে পৌঁছবে? উইল দ্য ট্রেন রিচ ইটস ডেস্টিনেশন অন টাইম, আমরা সেই ক্ষেত্রে হয়তো বলি যে হ্যাঁ ট্রেনটি ঠিক সময়েই পৌঁছার কথা, বা ট্রেনটি ঠিক সময়েই পৌঁছার কথা, তাহলে আমরা বলবো ইয়েস ইয়েস দ্য ট্রেন শুড অ্যারাইভ অন টাইম, অ্যারাইভ বা ইটস সাপোজ টু কথা, ঠিক আছে, দ্য ট্রেন শুড ট্রেন সাপোজ টু রিচ অন টাইম, সেটা আমরা বলতে পারি, তাহলে আমরা বলবো ইয়েস দ্য ট্রেন শুড মানে উচিত বা কথা আর কি, আমরা শুডও ব্যবহার করতে পারি, শুড অ্যারাইভ অন টাইম, ট্রেনটার সঠিক সময়ে পৌঁছা উচিত বা কথা। কথা এর জন্য আলাদা আমরা ব্যবহার করতে পারি, কথা মানে সাপোজ টু, সো আমরা ব্যবহার করব দ্য ট্রেন সাপোজ টু অ্যারাইভ অন টাইম, সেটাও আমরা বলতে পারি, তাহলে আমরা বলবো ইয়েস দ্য ট্রেন সাপোজ টু রিচ অর অ্যারাইভ অন টাইম, আমরা সেটাও বলতে পারি। সো ইয়েস দ্য ট্রেন সাপোজ টু অ্যারাইভ অন টাইম, অথবা আমরা বলবো ইয়েস দ্য ট্রেন শুড অ্যারাইভ অন টাইম, হ্যাঁ ট্রেনটির সঠিক সময়ে পৌঁছার কথা বা উচিত, রাইট। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমার মনে হয় যে তোমাদের এই সিরিজগুলো খুব ভালো লাগছে, তোমরা প্রয়োজনে একই সিরিজ অনেকবার দেখো, এগুলো আত্মস্থ করো। তোমরা যারা নতুন চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তোমাদের কোনো বিশেষ মন্তব্য চাওয়া পাওয়া থাকলে সেগুলো কমেন্টস বক্সে লিখে জানাতে পারো। আসসালামু আলাইকুম।